ডালের বড়ি দিয়ে যদি পালং শাকের শীষ রান্না করা যায় তাহলে কিন্তু এক তরকারিতেই পেট ভরে ভাত খাওয়া যাবে। আর বাড়ির সকলেই কিন্তু এইভাবে রান্না করতে বলবে, খেয়ে তো খুবই প্রশংসা করবে। তাই আমার অনুরোধ রইল একবার হলো এইভাবে রান্না করে খাওয়া। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব পালং শীষের চচ্চড়ি। পালং শাকটা কিন্তু স্বাস্থ্যকর একটা শাক, আর এই শাকটা দিয়ে আমরা অনেক রকমের রেসিপি করে খেয়ে থাকি। তো আজকে আমি এখানে নিয়েছি পালং শীষ। দেখুন কত মোটা মোটা পালং শীষগুলো। এবার এগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। আর আজকে আমি এই পালং শীষ দিয়ে আরো কিছু সবজি নিয়েছি, সেগুলোও দেব। এখানে নিয়েছি ছিমটা আমাদের গাছের, আর নিয়েছি টমেটো, বেগুন আর আলু। আর আজকে আমি নিরামিষ ভাবে করবো, যার জন্য এখানে নিয়েছি ডালের বড়ি। এই ডালের বড়িটা দিয়ে আজকে রান্নাটা করব। প্রথমে আমি এই পালং শীষটা কেটে নেব। এই ডাল আর পাতাগুলো এগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এগুলোও খাওয়া যাবে, তবে একটু কম করে দেবো আমি। এভাবে কেটে নেব ছোট ছোট করে। পালং শীষগুলো দেখুন শুধু কতটা মোটা মোটা। আর পালং শীষ কিন্তু এইভাবে মোটা মোটা হলেই খেতে বেশি ভালো লাগে। এভাবে কেটে নিয়েছি, সবগুলো একইভাবে কেটে নেব আমি। আর এই যে ডালা পাতাগুলো রয়েছে এগুলোও নিব। পালং শীষের ডাঁটাগুলো দেখুন একদম ঝাড় হয়ে গেছে, আর কতটা জ্বালা, মোটা কিন্তু অনেকটা জ্বালা। এই পালং শাকের ডাঁটাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। পালং শীষের ডাঁটাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে সবগুলো। এইভাবে কেটে নিয়েছি। এবার বাকি সবজিগুলো আমি কেটে নেব। এই ছিমগুলো আমাদের গাছের, দেখুন ছিমগুলো কত সুন্দর, পোকা নেই কিন্তু ছিমগুলোতে। সঙ্গে আমি আলুটাও এইভাবে লম্বা লম্বা করে নেব, একটু সরু করে। এবার আমি টমেটো গুলো খুব ভালো করে ধুয়ে কেটে নেব। এবার বেগুন গুলো কেটে নেব। বেগুনটা আমি লম্বা করে কেটে নিয়েছি এভাবে। একইভাবে দুটো বেগুনি কেটে নেব। সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি আমি। এবার উনুন ধরিয়ে দেব। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দেব। এখানে আমি ডালের বড়ি নিয়েছি, ডালের বড়িটা ভেজে নেব। বড়িটা আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না। ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আমি কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল দেব, আর দেবো জিরে ফোড়ন, আর দেবো একটা শুকনো লঙ্কা, মাঝখানে অর্ধেক করে দিয়েছি আমি। এবার আমি পালনের শীষগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নরম করে নেবো। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পাতাগুলো একদম নরম হয়ে যাবে। এবার আমি বাকি সবজিগুলোও দিয়ে দেবো, আলু, সিম, বেগুন সবগুলো দিয়ে দেবো।
দেওয়ার পর ভালো করে আস্তে ওলট পালট করে দেবো এইভাবে সাবধানে একটু। এবার দেবো আমি স্বাদ মতো লবণ। রান্নাটা একটু মাখো মাখো করে করবো, যার জন্য খুব বেশি লবণ দেবো না। আর দেবো পরিমাণ মতো হলুদ। দেওয়ার পর আবারও ওলট পালট করে নেব। এবার আমি থালাতে ঢেকে দেবো আর এই রান্নাটার জন্য মশলাগুলো করে নেব। বেটে নেব এক টুকরো আদা, শুকনো লঙ্কা আর 5টা কাঁচা লঙ্কা। আর নেবো একটু জিরে। এবার আমি এগুলো একসঙ্গে বেটে নেব। বাটনাটা আমার করে নেওয়া হয়ে গেছে, তুলে নেবো এবার। এবার ঢাকা তুলে নেব। এবার একটু নেড়ে চেড়ে দেবো এভাবে। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি এখানে যে 3টে টমেটো রেখেছিলাম কুচি করে, সেই টমেটোটা দিয়ে দেবো। এই রান্নাটাতে একটু টমেটো বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগবে। টমেটোটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দেবো। টমেটোটা নরম হয়ে যাবে তাহলে। এই যে বন্ধুরা দেখুন আমার গাছে লঙ্কা ধরেছে, কত কত সুন্দর লাগছে দেখতে লঙ্কাগুলো। আবার আমি ঢাকা তুলে দেখে নেব। আর আমি ঢাকা দেব না, এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব আবারও। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে ডালের বড়িগুলো ভেজে নিয়েছিলাম, সেই বড়িগুলো হাত দিয়ে একটু আধ ভাঙা করে দেবো এইভাবে। এইভাবে একটু ভেঙে দিলে তাড়াতাড়ি নরম হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেওয়ার পর আবার ওলট পালট করে নেব। এবার আমি খুব অল্প পরিমাণে একটু জল দেব, তাহলে বড়িটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর তরকারিটাও একটু মাখো মাখো হবে, খেতেও খুব ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম মাখো মাখো হয়েছে। আর ডালের বড়িটা দেওয়ার জন্য কিন্তু আরো খেতে ভালো লাগবে। এভাবে একবার রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। এবার থালার মধ্যে ঢেলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন শীতের পালং শাক দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে কিভাবে আজকে রান্নাটা করলাম নিরামিষ করে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।